না হয়ে যদি মরো তোমার জন্য কোন রকম ব্যবস্থাপনা আমি রাখবো না। অন্য একটা আয়াতে রব্বুল আলামিন বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন ওই পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ঈমানের পূর্ণতা না পাবে। ওগো পৃথিবীর মুসলমানেরা, এই পৃথিবী ভূখণ্ডের মধ্যে উত্তর কোরিয়া বলে একটা রাষ্ট্র আছে, একটা দেশ আছে। বেশ 2 বছর আগে মহাকাশে একটা স্যাটেলাইট বানিয়েছে এবং উত্তর কোরিয়ার যিনি শাসক ঘোষণা দিলাম আমার এই স্যাটেলাইটের এমন পাওয়ার, এমন ক্ষমতা, পৃথিবীর কোথায় কোন জায়গায় জমিনের উপরে দূরবাঘাসের তলে কি লুকায় আছে তার ছবি তুলে রাখতে সক্ষম। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছে কতটুকু বললাম? একেবারে সামান্যতম। পবিত্র কোরআনুল কারীমে বলেছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক জায়গা আমাদের দিয়েছেন সেটা একেবারে সামান্যতম। কলিল যদি বলতো তাহলে বোঝা যেত এইটুকু হয়তো আছে, কিন্তু আল্লাহ বললেন ইল্লা কালিলা, একেবারে সামান্যতম জ্ঞান। এই জ্ঞানের বহরে যদি মহাকাশে স্যাটেলাইট বানিয়ে পৃথিবীর কোথায় কোন জায়গায় কি হচ্ছে তার প্রমাণ আপডেট রাখতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সব আসমান জমিনের একচ্ছত্র মালিকানা, অধিপতি, যার এত ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা, ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন তাহলে পৃথিবীর জমিনে মানুষ যদি স্যাটেলাইট বানায়া সকলের খবর রাখতে পারে, আমার আল্লাহ পারে না? যে পৃথিবীর জমিনে কয়জন আমার প্রিয় বান্দা আছে, কয়জন পাক্কা ইমানদার মুসলমান আছে, আর কয়জন ছিঁড়া ফাটা আছে, এ খবর আল্লাহ রাখতে পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই দুর্বল মুমিন, দুর্বল ইমানদারদের জন্য কোরআনুল কারীমের মধ্যে তিনি বার্তা দিলেন, মেসেজ দিলেন, তোমরা এরকম ঈমান নিয়ে চলাফেরা করো না, কারণ ওই ঈমানের কোনো কাজ হবে না যে ঈমানের বদৌলতে কিয়ামতে তুমি বাঁচতে পারবে না, মিজানে নেকির পাল্লা ভারী হবে না, আর সাজিমে ছায়া পাবে না, বিজলির মতো পুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামের অতল তলে দেশে পড়ে যাবে, জান্নাতে যেতে পারবে না। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে অতীতে ব্যাকগ্রাউন্ডে যা করেছি তওবা করে নেব, এবং আগামী জীবন আমরা মুসলমান হয়ে যখন জন্মেছি, এখনো যেহেতু মুসলমান আছি, পরিপূর্ণ মুসলমান ইমানদার হয়ে মরব। 2 হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তা আসুন, আপনারা যেহেতু আমাকে কথা দিলেন যে পরিপূর্ণ মুমিন মুসলমান মুত্তাকী হয়ে মরবেন, তাহলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহা আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নিজের ঈমানের অস্তিত্ব প্রমাণ করতে, পরিপূর্ণ যে আমি একজন মুমিন মুসলমান, এটা প্রমাণ করতে ন্যূনতম 4টি জিনিসকে আপনাদের মানতে হবে। কথা বললাম, কমপক্ষে 4টি বিষয়। নাম্বার 1, মহান রব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম তোমাদেরকে আমার অস্তিত্বের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি, তার জাতের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে 2 নম্বরে আমার সিফাত অর্থাৎ বৈশিষ্ট্য গুণাবলী। পৃথিবীর জমিনে মানুষের মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ঠিক ওই রকমই আমার সিফাত, আমার গুণাবলী, আমার বৈশিষ্ট্যের প্রতি তোমাকে পূর্ণ ঈমান আনতে হবে। 3 নম্বরে আল্লাহ বলতেছেন বান্দা আসমান এবং জমিনের ভিতরে অনেক ক্ষমতাবান ব্যক্তিকে তুমি দেখো, ভীত সন্ত্রস্ত হও, ভেঙে পড়ো, শুনে রাখো আমার পাওয়ার, আমার ক্ষমতা সম্পর্কে তোমাকে পূর্ণ ঈমান নিয়ে আসা লাগবে।
4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছি এবং জীবন যাপন কি করে করবা তার জন্য নির্দিষ্ট সংবিধান তৈরি করে দিয়েছি যার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনকে ফলো করে এবং তোমাদের পথপ্রদর্শক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম চরিত্র আদর্শ দিয়ে সমগ্র মানব জাতির উদাহরণ স্বরূপ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের কাছে পাঠাইলাম। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কোরআন দিলেন অন্যদিকে সুন্নাহ দিলেন আমাদের মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন এবং আল্লাহ বলে দিলেন বান্দারে তোমার জীবন তোমার শরীর তোমার বডি তোমার ব্রেন মস্তিষ্ক এটা মনে করো না এই সবগুলি আমি আল্লাহ দিয়েছি। কথা ঠিক না বেটি? আল্লাহ দিয়েছে তোমাদের কোনো ক্ষমতা নেই তোমাদের কোনো বাহাদুরি নাই তোমার হৃদয়ের ভিতরে তোমার অন্তরের ভিতরে যে হৃদস্পন্দন দিক দিক করে চলতেছে এই রূহ শব্দের অর্থ হলো আল্লাহর নির্দেশ হুকুম অর্ডার। আল্লাহ বলে আমি চাইলে এক নিমিষের মধ্যে রূহটা বের করে নিতে পারি। তুমি যত বড়ই পৃথিবীতে ফেমাস সেলিব্রিটি হও না কেন তোমার ওই মরা বডির কোনো মূল্য নেই। আছে নাকি? জোরে বলে ফেলুন আছে নাকি? বাপ সোনা মানিক আমার ও আল্লাহর গোলামেরা সে আল্লাহ রাব্বুল আলামিন বলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার হুকুম আহকাম মানা লাগবে। তাহলে 4টা বিষয় আল্লাহর সিফাত আল্লাহর অস্তিত্ব আল্লাহর সিফাত আল্লাহর পাওয়ার আল্লাহর হুকুম মানা 4টা বিষয় মানব। 2 হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। অল্প অল্প করে চলে আসুন নাম্বারে 1 প্রথম নম্বরে আল্লাহর জাতের প্রতি আল্লাহর অস্তিত্বের প্রতি আমাদের পূর্ণ ঈমান আনতে হবে। আজকে আল্লাহর অস্তিত্বের প্রতি পূর্ণ ঈমান না থাকার কারণে মুসলমান মার খায় মধ্যপ্রদেশের মাটিতে উত্তরপ্রদেশের মাটিতে কাশ্মীরের মাটিতে আপনার আসামের মাটিতে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিষ্পেষিত হয়ে আছে। আল্লাহর অস্তিত্বের প্রতি আল্লাহর জাতের প্রতি পূর্ণ আস্থা পূর্ণ ঈমান যদি থাকতো তাহলে আমাদের এই রকম অবস্থা হতো না। ওগো আমার মুমিন মুসলমানেরা আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমি যে একজন রব আমি একজন সৃষ্টিকর্তা আছি আমার অস্তিত্ব রয়েছে এর প্রতি ঈমান যদি আনতে হয় তোমরা কি করবে? কি করলে এর প্রতি ঈমান পরিপূর্ণ আসবে? রব্বুল আলামিন তিনি বলছেন যে আমার সৃষ্টি নিদর্শনের দিকে তোমরা একবার দৃষ্টি নিক্ষেপ করো। তোমরা তাকিয়ে দেখো জগৎ পানে শুধু মানুষ নয় আল্লাহ আরো কত কিছু তৈরি করেছে না করে নাই। ফলো মি আমার